মুর্শিদাবাদের ডোমকল। আর এই ডোমকলে অনুষ্ঠিত হলো বামপন্থী অর্থাৎ সিপিআইএম এর শাখা সংগঠন মহিলাদের একটি কনভেনশন। জানা গিয়েছে সামনেই রয়েছে বিধানসভা ভোট। আর এই বিধানসভা ভোটের আগে দলকে শক্তপোক্ত করতে মহিলাদের সাংগঠনিক এই কর্মসূচি রাখা হয়েছিল। এই কর্মসূচি থেকে আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয় এবং জানা গিয়েছে যে এই বিধানসভা নির্বাচন একটি উল্লেখযোগ্য বিধানসভা নির্বাচন। কেননা বিগত দিনে এই বিধানসভা নির্বাচনে বামপন্থীরা একেবারেই শূন্যে চলে গেছে। তবে এবার খাতা খোলার পালা। আর এবার খাতা খুলতে তারা সংগঠনকে শক্তপোক্ত করতে শুরু করেছে গোটা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই বাংলা বাঁচাও যাত্রা থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি বামপন্থীদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তেমনি মুর্শিদাবাদের ডোমকল এআরডি হলে অনুষ্ঠিত হয়ে গেল মহিলাদের কনভেনশন। আর যাতে উপস্থিত ছিলেন রাজ্য এবং জেলা সিপিআইএম নেতৃত্ব। আর এই মঞ্চে উপস্থিত ছিলেন নিরাপদ সরকার থেকে মুস্তাফিজুর রহমান রানাদের মতো একাধিক সিপিআইএম এর হেভিওয়েট নেতৃত্ব। আর এই প্রসঙ্গে কি বললেন নিরাপদ সরকার, শুনে নেব তার বক্তব্য। ডোমকল থেকে রাকিবুল ইসলাম, কলকাতা টিভি। আপনারা দেখেছেন যে আমাদের রাজ্য জুড়ে এই সময়ে তৃণমূল বিজেপি একটা বাইনারি তৈরি করার চেষ্টা করছে। তাদের নাটকটাকে মানুষের সামনে সবসময় উপস্থিত করে রাখার চেষ্টা করছে, যাতে মানুষ অন্য কাউকে দেখতে না পায়। আমরা এই সময় দেখেছি যে মানুষ যখন খুব বিপদের মধ্যে, তখনও তারা মানুষের কথা না ভেবে তারা দুজনের নাটকটাকে মানুষের সামনে উপস্থিত করার চেষ্টা করছে। আমরা আমাদের সংগঠন থেকে ঠিক করে নিয়েছি, আমরা একেবারে গ্রাম পর্যন্ত যাওয়া শুরু করেছি। ইতিমধ্যে পাড়ায় পাড়ায় বৈঠক হচ্ছে, মায়েদেরকে নিয়ে বৈঠক হচ্ছে, গরিবদের মধ্যে বৈঠক হচ্ছে। তৃণমূল এবং বিজেপির প্রকৃত চরিত্রটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা আজকের এখানে এই জন্যই আহ্বান করেছিলাম মায়েদেরকে, যে এই সময় গোটা রাজ্য জুড়ে তৃণমূল বিজেপি কি করছে আপনাদের একটু বোঝাপড়া দরকার।